কি পরিমাণ স্বাস্থ্যসম্মত আর মজার এই স্মুদি একবার না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। দেখুন কতটাই আমি একদম পিওর সব কিছু, একদম ন্যাচারাল জিনিস দিয়ে বানানো বাসায়। আসলে এই সমস্ত খাবারগুলো দেখা যায় যে বাইরে বিক্রি করে চড়া দাম দিয়ে কিনে নিতে হয়, প্রিজারভেটিভ দেওয়া থাকে অথবা কোনো না কোনো কেমিক্যাল দেওয়া থাকে। কিন্তু আমরা এই জিনিসগুলো বাসায় বানিয়ে খেতে পারি, বাচ্চাদেরকেও দিতে পারি। যেহেতু অনেক বেশি গরমও পড়তেছে এখন, চাইলে এইভাবে গ্লাস স্মুদি কিংবা জুস বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন, অনেক বেশি খুশি হবে আর শরীরের জন্য তো ভীষণ উপকারী। চলুন তাহলে দেখে নিই। এই যে খেজুর, মনে হচ্ছে গাছ থেকে পেড়ে এনেছি ওরকম, কি সুন্দর মাশাআল্লাহ খেজুরটা দেখতে। তারপর নিয়েছি এই যে কাজু বাদাম। এরপরে নিব আমি এখানে মধু, ন্যাচারাল একদম, এই যে মধু। এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে বাংলা কলা নিয়েছি, একটু লালচে হয়ে গিয়েছে যেহেতু অনেক বেশি মজে গিয়েছিল কলাগুলা, কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলা উপকরণ নিয়ে নিব। প্রথমে আমি একটা বোলে কাজু বাদাম নিয়ে নিব, কিছুটা পরিমাণে 1/4 কাপের মতো আমি কাজু বাদাম নিচ্ছি। কাজু বাদাম তো আসলে অনেক বেশি মজার, উপকারী তো বটেই। এখানে কিন্তু 4টা উপকরণ নিয়েছি। 4টা উপকরণের মধ্যেই কিন্তু এত বেশি পুষ্টিগুণ, এত হেলদি, শরীরের জন্য এত বেশি উপকারী, এটা আসলে বলে তো শেষ করাই যাবে না, কম বেশি সবাই জানেনই। যাই হোক, কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন এভাবে করে আমি খেজুরগুলা কেটে নিচ্ছি। একটু ছোট করে পিস করতে হবে যেহেতু এগুলা ব্লেন্ড করা হবে, আর না হয় দেখা যাবে যে গোটা গোটা থেকে যাবে। তাই আমি এভাবে করে সবগুলা খেজুর পিস পিস করে নিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপের মতো আমি এখানে খেজুর নিব। আমি কিছুটা এভাবে কেটে দেখিয়ে দিয়েছি প্রথমে। এই যে আমি 1 কাপ পরিমাণ খেজুর নিব। তারপর আমি কলাও নিয়ে নিব। 3টা কলা আমি এভাবে করে ছিলে নিয়েছি, এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলো আপনারা ধুয়ে কাটতে পারেন অথবা কাটার পরেও ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কেটে তারপর সুন্দর করে ধুয়ে নিব সবগুলা। এই যেভাবে করে সবগুলা কেটে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আরও কিছু উপকরণ দিব। এই যে সবগুলা কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন এইখানে আমি আরও কিছু উপকরণ দিব। এই যে নেড়ে ছেড়ে দেখাচ্ছি। এখানে বাদাম, তারপর খেজুর, কলা, এই 3টা দিয়েছি। এখন যেহেতু বাদামটা একটু খুব বেশি শক্তও থাকে না আসলে কাজু বাদাম, তারপরেও এই যে একটুখানি ভিজিয়ে রাখবো, খুব বেশি সময় ভিজাতে হবে না। আমি এখানে দিয়ে দিয়েছি একদম খাঁটি গরুর দুধ। এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে মধু, 1 টেবিল চামচ মধু দিয়েছি। খাঁটি গরুর দুধ যেটা একদম পিওর, এটা গরুর তরল দুধ যেটা, সেটা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আর কি, ওটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা এটা খেতে পারবেন। ঠান্ডা দুধ দিতে পারেন কিংবা ফ্রুটসগুলো ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও নিতে পারেন। যাই হোক, এখন আমি জাস্ট ব্লেন্ড করে নিয়েছি সব একসাথে। এরপরে এই যে পরিবেশন করে নিলাম। দেখুন থিকনেসটা, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে যে কি পরিমাণে মজা হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অনেক বেশি মজা হয়েছিল। আমরা পরিবারের সবাই খেয়ে খুব বেশি এনজয় করেছি, উপভোগ করেছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আসসালামু আলাইকুম সবাইকে।